বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটের জন্য আপনাদের একটি ফর্ম, সেই ফর্মটির নাম হচ্ছে ফর্ম নাম্বার 1। এই ফর্ম নাম্বার 1 মাস্ট অর্থাৎ লাগবে। কিভাবে আপনারা এই ফর্ম নাম্বার 1 অর্থাৎ B1 ফর্মটি ভরবেন তা আর সম্পূর্ণ প্রসেস বলে দেব। দুটো ফরম্যাট দেওয়া রয়েছে, একটি ইংলিশে দেওয়া রয়েছে, একটি বাংলাতে দেওয়া রয়েছে। এর পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অতি সহজে পেতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকেও নিতে পারেন। তো আপনাদের সুবিধা অনুসারে আপনারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যেখানেই ইচ্ছা জয়েন্ট হয়ে যাবেন এবং সেখান থেকে এই ফর্মটি পেয়ে যাবেন। তো বার্থ সার্টিফিকেটের জন্য আপনাদের এই ফর্ম নাম্বার 1টি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো আমি ইংলিশের ফর্মটা বলে দিচ্ছি, আপনাদের সুবিধা হলে বাংলা ফর্মটাও আপনারা ভরতে পারেন। তো দুটো ফর্ম্যাট দেওয়া রয়েছে, দুটো ফর্ম্যাটেই কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে চলুন স্টার্ট করি। কিভাবে ফর্ম ফিল আপটি করতে হবে তো একটু আমি জুম করে নিচ্ছি, জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে নেওয়ার পর আপনাদের বলছি। তো আপনারা স্টেপ বাই স্টেপ ভরবেন, কোথাও মিস্টেক করবেন না। ঠিক আছে, তাহলে স্টার্ট করি। দেখুন 1 নাম্বার পয়েন্টে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ লিগাল ইনফরমেশন, অর্থাৎ যেটা আপনারা সঠিক জানবেন সেই তথ্যটি দেবেন, কোনো ভুল ভরবেন না। ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, এখানে দিনটা ভরবেন, কত তারিখে জন্মগ্রহণ করেছে, কোন মাসে জন্মগ্রহণ করেছে এইখানে ভরবেন, এবং কোন বছরে জন্মগ্রহণ করেছে এইখানে ভরবেন। ঠিক আছে, দিন এইখানে, মাস এই ঘরের মধ্যে, এবং বছর অর্থাৎ 2024 বা 2023 এই সালটি এখানে ভরবেন। ভরে দেওয়ার পর সেক্স দেওয়া রয়েছে 2 নম্বর পয়েন্ট, মেল না ফিমেল, ফিমেল থাকলে ফিমেল, মেল থাকলে মেলে ক্লিক করবেন। নেম অফ দ্য চাইল্ড, চাইল্ডের নাম কি ইফ এনি, যদি নাম জানা থাকে আপনারা ভরবেন, যদি নাম জানা না থাকে ফাঁকা রাখবেন, কোনো অসুবিধা নেই, পরে আপনারা ভরতে পারেন। এই ফর্ম ফিল আপটা আপনারা যখন চাইল্ডের নাম দিয়ে দেবেন তখনই করবেন, চাইল্ড দিলে সুবিধা, না দিলেও আপনারা এই ফর্মটি যখন আপলোড করবেন তার আগে কিন্তু এই সঠিক নামটি এখানে লিখে নেবেন, চাইল্ডের নাম। তারপরে নেম অফ ফাদার 4 নাম্বার পয়েন্ট, ছেলের বাবার নাম চেয়েছে, বাবার নামটি এই ঘরের মধ্যে পুট করে নেবেন। ইউআইডি নাম্বার অফ ফাদার অর্থাৎ ইউআইডি নাম্বার অর্থাৎ আধার নাম্বার এই ঘরের মধ্যে পুট করে নিতে হবে, আধার নাম্বার 12 সংখ্যার দেওয়া থাকে সেটা লিখবেন। কন্ট্যাক্ট নাম্বার অফ ফাদার, মোবাইল নাম্বারটি এই ঘরের মধ্যে বসিয়ে নেবেন। 5 নাম্বার পয়েন্ট দেখুন, নেম অফ মাদার, মায়ের নামটি ভরবেন, সঠিকভাবে ভরবেন, কোনো ভুল ভরবেন না। ইউআইডিআই নাম্বার অফ মাদার, মায়ের আধার নাম্বারটি এই ঘরের মধ্যে ভরবেন। কন্ট্যাক্ট নাম্বার, মায়ের কন্ট্যাক্ট নাম্বারটি এই ঘরের মধ্যে বসিয়ে দিবেন। তারপরে চলুন, তারপরে 6 নাম্বার পয়েন্ট দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছি, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। 6 নাম্বার পয়েন্ট, অ্যাড্রেস অফ প্যারেন্টস এট দ্য টাইম অফ বার্থ অফ দ্য চাইল্ড, অর্থাৎ শিশুর জন্মগ্রহণকালে শিশুর মাতা পিতার বাসস্থান কোথায় এই অ্যাড্রেসটি ভরবেন। এইখানে ভিলেজ ভরে নেবেন, ভিলেজ ভরে নেওয়ার পর মৌজা যদি বা ওয়ার্ড যদি থাকে এই ঘরের মধ্যে ভরবেন। ব্লক চেয়েছে বা মিউনিসিপ্যালিটি, ব্লক থাকলে ব্লকটি এই ঘরের মধ্যে ভরবেন। তারপর পোস্ট অফিস দেওয়া রয়েছে, পোস্ট অফিস ভরবেন। পিএস অর্থাৎ থানা দেওয়া রয়েছে সেটা ভরবেন, এবং ডিস্ট্রিক্ট জেলা দেওয়া রয়েছে সেটা ভরবেন। 7 নাম্বার পয়েন্ট, সেম অ্যাড্রেস যদি থাকে তাহলে সেম করবেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ পার্মানেন্ট বসবাসকারী কোথায়, পার্মানেন্ট অর্থাৎ হচ্ছে আপনারা চিরকালই বসবাসকারী স্থানটি ভরতে হবে। এইখানে ভিলেজ ভরবেন, মৌজা ভরবেন, সেম প্রসেসে ব্লক বা মিউনিসিপ্যালিটি এই ঘরের মধ্যে ভরবেন, পোস্ট অফিস ভরবেন, থানা ভরবেন, এবং ডিস্ট্রিক্টটি এই ঘরের মধ্যে বসে নেবেন। 8 নাম্বার পয়েন্ট দেওয়া রয়েছে প্লেস অফ বার্থ, অর্থাৎ শিশু জন্মগ্রহণ কোথায় করেছে, হসপিটাল না ইনস্টিটিউশনে, কোনো প্রতিষ্ঠানে থাকলে প্রতিষ্ঠানের নামটি লিখবেন, হসপিটাল থাকলে হসপিটালের নামটি এই ঘরের মধ্যে ভরবেন। ভরে দেওয়ার পর হাউস অর্থাৎ অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে জন্মগ্রহণ করেছে হসপিটালের অ্যাড্রেসটি ভরে নেবেন, আদার্স অ্যাড্রেস থাকলে লিখবেন, না থাকলে দরকার নেই। 9 নাম্বার ইনফরমেটিভ নেম অ্যান্ড অ্যাড্রেস দেওয়া রয়েছে, 9 নাম্বার ভরার কোনো দরকার নেই, ছেড়ে দিবেন, কোনো প্রয়োজন নেই। তারপর পয়েন্ট চলে যাচ্ছি 10 নাম্বার পয়েন্টে। 10 নাম্বার পয়েন্টে কি বলা রয়েছে, 10 নাম্বার পয়েন্ট দেখুন, নেম অফ টাউন ভিলেজ রেসিডেন্ট অফ মাদার, মায়ের ভিলেজটা কোথায় সেটা ভরবেন। ইট ইজ এ টাউন
ওর ভিলেজ টিক দিয়ে দিবেন, যেটা ভিলেজ থাকবে ডিস্ট্রিক্ট নেমটি এখানে ভরবেন এবং স্টেট নেমটা এখানে ভরবেন, মায়ের কিন্তু ভরবেন। তারপরে রিলিজিয়ান চেয়েছি হিন্দু না মুসলিম না খ্রিস্টান সেটা ভরে নেবেন। ভরে দেওয়ার পর আদার্স থাকলে আদার্সে ভরতে পারেন, এই তিনটা অপশন বাদে যদি অন্য কোনো ধর্ম থাকে লিখতে পারেন, অসুবিধা নেই। বাবার কোয়ালিফিকেশন চেয়েছে, কোয়ালিফিকেশন থাকলে দিতে পারেন, না থাকলে কোনো ব্যাপার নেই। 12 নম্বর পয়েন্টটা ছেড়ে দিবেন। এবার 13 নম্বর পয়েন্টটি দেখুন, 13 নম্বর পয়েন্টে কি বলা রয়েছে। 13 নম্বর পয়েন্টে বলেছে দেখুন, মাদার্স লিভ অফ এডুকেশন, মায়ের কোয়ালিফিকেশন কতদূর সেটা লিখবেন, না থাকলে কোনো ব্যাপার নেই ছেড়ে দিবেন, নীল করে রেখে দিবেন। NILL বা NIL লিখলেই চলবে, কোনো অসুবিধা নেই যদি কোনো কোয়ালিফিকেশন না থাকে। ফাদার অকুপেশন, বাবা কি করে, বাবা যদি কৃষক থাকে ফার্মার লিখবেন, বিজনেস থাকলে বিজনেস লিখবেন, ঠিক আছে। মায়ের অকুপেশন চেয়েছে, মায়ের কি থাকে, হাউসওয়াইফ সাধারণত থাকে, হাউসওয়াইফ লিখে দিবেন, চাকরি করলে সার্ভিস লিখে দিবেন, অসুবিধা নেই। এজ অফ মাদার অ্যাট টাইম অফ ফার্স্ট ম্যারেজ, ম্যারেজ থেকে মায়ের বয়স কত সেটা ভরবেন, না থাকলে কোনো ব্যাপার নেই, জানা না থাকলে কোনো ব্যাপার নেই ছেড়ে দিবেন। এজ অফ মাদার, মায়ের বয়স জন্ম তারিখ চেয়েছে, দরকার নেই ছেড়ে দিবেন, অসুবিধা নেই। 18 নম্বর, নাম্বার অফ চাইল্ড বর্ন এলিভ টু দ্য মাদার অফ ইনক্লুড দ্য চাইল্ড, জন্মগ্রহণের সময় মায়ের কটা সন্তান রয়েছে সেটা ভরবেন, না থাকলে কোনো ব্যাপার নেই ছেড়ে দেবেন। 18 নম্বর পয়েন্টও অত মাস্ট নেই। তারপর চলে যাচ্ছে 19 নম্বর পয়েন্টে, দেখুন 19 নম্বর পয়েন্ট কি দেওয়া রয়েছে। টাইপ অফ অ্যাটেন্স অ্যাট ডেলিভারি, ডেলিভারির সময় আপনাদের কোন কথা থেকে হয়েছে, ইনস্টিটিউশন গভর্নমেন্ট না ইনস্টিটিউশন প্রাইভেট বা নন গভর্নমেন্ট, ডক্টর নার্স ট্রেনিং বা বার্থ অ্যাটেন্ডেন্স বা রিলেটিভ বা আদার্স, যেখান থেকে হয়েছে সেখানে আপনারা টিক করবেন, ঠিক আছে। টিক দেওয়ার পর দেখে নেবেন, যার যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখন যদি আপনি নিজের করেন তো জানা থাকবে, যদি অন্য কারো করেন তাহলে জেনে নেবেন, জেনে তবে এখানে টিক করবেন। 19 নম্বর পয়েন্টটি কিন্তু ভাইটাল পয়েন্ট, এটা সঠিকভাবে ভরবেন, কোথাও মিস্টেক করবেন না, কারণ এর সাথে আপনাদের ছুটির কাগজটা, অর্থাৎ শিশু যে জন্মগ্রহণ করেছে তখন হসপিটাল থেকে যে ছুটির কাগজটি সেটিও কিন্তু আপলোড করতে হয়, এই ফর্ম নাম্বার 1 এবং সেই ছুটির কাগজটি কিন্তু আপলোড করতে হয়। তো 19 নম্বর পয়েন্টটি অবশ্যই ভালোভাবে ভরবেন, ঠিক আছে। ভরে নেওয়ার পর 20 নম্বর পয়েন্ট, মেথড অফ ডেলিভারি, ডেলিভারি কিভাবে হয়েছে, ন্যাচারাল হয়েছে বা সিজার হয়েছে, কোনটা হয়েছে সেটা টিক মারবেন, ঠিক আছে। 21 নম্বর পয়েন্ট, বার্থ ওয়েট, শিশুর জন্মগ্রহণের সময় ক কিলো সেটা লিখে নেবেন, 1 কেজি থাকলে 1 কেজি, 2.5 থাকলে 2.5 লিখে নেবেন। ডিউরেশন অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সি ক সপ্তাহের ছিল সেটা লিখবেন, জানা না থাকলে কোনো ব্যাপার নেই, 22 নম্বর পয়েন্ট ছেড়ে দিবেন। তারপর পয়েন্টটি দেখুন, তারপর পয়েন্টটি হচ্ছে ভাইটাল, সেটা ভালোভাবে ভরবেন, দেওয়া রয়েছে সিগনেচার অফ LTI অফ প্যারেন্টস উইথ ডেট, অর্থাৎ সিগনেচার লাগবে, সিগনেচার প্যারেন্টসের, গার্জেন যে থাকবে তার সিগনেচার এবং ডেট সমেত, যে ডেটে সিগনেচার করছেন সেই ডেটটি লিখে নেবেন। লিখে দেওয়ার পর এবার নিচেরটা দেখুন, সিগনেচার LTI ইনফরমেশন উইথ ডেট দেওয়া রয়েছে, কার সিগনেচার লাগবে, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি এই ঘরের মধ্যে বসে নেবেন, হসপিটাল থাকলে সেখান থেকে দিবে। ডেট অফ রেজিস্ট্রেশন, কবে রেজিস্ট্রেশন হয়েছিল সেটা লিখবেন, এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু এখানে সিল সিগনেচার রেজিস্টার এবং সাব রেজিস্টারের কিন্তু লাগবেই, রেজিস্টার বা সাব রেজিস্টারের সিল সিগনেচার এই বক্সের মধ্যে ভরে নেবেন, ঠিক আছে। যখন ছুটি দেওয়া হবে তখন আপনারা যে রেজিস্টার থাকে সেই রেজিস্টারের সিল সিগনেচার এই ঘরের মধ্যে নিয়ে নেবেন, দেওয়া থাকে তাহলে আপনাদের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু সার্টিফিকেটটি আপনারা হাতে পেয়ে যাবেন। যদি সিল সিগনেচার না থাকে এই কাগজের মধ্যে তাহলে আপনাদের বার্থ সার্টিফিকেট পেতে অসুবিধাও হতে পারে বা আপনাদের সেই হসপিটাল বা প্রতিষ্ঠানে যেতে হতে পারে। তো অবশ্যই আপনারা যখন এই ফর্ম ফিল আপটি করবেন তখন রেজিস্টার বা সাব রেজিস্টারে সিল সিগনেচার যাতে থাকে, অর্থাৎ যেইখান থেকে আপনার শিশু জন্মগ্রহণ করেছে সেই রেজিস্টার এখানে সিল সিগনেচার যাতে থাকে, সিলমোহর, এটা হচ্ছে ইংলিশে। তারপরে বাংলায় দেওয়া রয়েছে, এই ফরম্যাটটি আমি আপনাদের PDF আকারে দিয়ে দিব, সেখান আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে অতি সহজেই পেয়ে যাবেন। তাহলে দেরি না করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। আশা করি বোঝা গেছে, কোথাও আপনাদের কোনো সন্দেহ নেই, কোনো প্রবলেম থাকলে আপনারা অবশ্যই আমার
ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন।